এই গল্পটা শুনলে হয়তো তোমার পুরনো ভালোবাসার কথা মনে পড়ে যাবে। একটা মেয়ে যে অপেক্ষা করছিল, আর একটা ছেলে যে কথা দিয়েও ফিরতে পারেনি। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং কোনো এক সময় চুপচাপ দূর থেকে কারোর জন্য অপেক্ষা করা। এই গল্পটা তাদের জন্য যারা হারিয়ে ফেলে কিন্তু ভালোবাসা ভুলে না। আর আজকের মূল টপিক হচ্ছে অপেক্ষার শেষ স্মৃতি। রিয়া আর তানভীর দুজনেই ছোট শহরের দুই সাধারণ মানুষ। কলেজ লাইফে পরিচয়, আর সেই থেকে ধীরে ধীরে একে অপরের প্রতি টান। তানভীর শুধু একটা কথাই বলতো, তুই দূরে থাকলেও আমার মন তোকে ছুঁয়ে ফেলে রে রিয়া। রিয়া শুধু হাসতো, বলতো না কিছু, কিন্তু চোখে থাকতো বিশ্বাস। সময় গড়ালো, হঠাৎ তানভীর চলে গেল ঢাকায় পড়াশোনার জন্য। যোগাযোগ কমে এলো, ব্যস্ততা বেড়ে গেল। রিয়া অপেক্ষা করতে লাগলো প্রতিদিন প্রতিরাত। একদিন হঠাৎ একটি চিঠি এলো রিয়ার ঠিকানায়। রিয়া হয়তো, আমি তোর মতো ধৈর্যশীল না, কিন্তু বিশ্বাস কর, আজও তোকে ছাড়া কিছু ভাবি না। শুধু প্রস্তুত হচ্ছি এমন একটা জীবন গড়ার জন্য যেখানে তুই কাঁধে মাথা রাখলে আর কখনো হারাতে হবে না। তানভীর। রিয়ার চোখে পানি, হাসি আর কান্না একসাথে। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, ভালোবাসা মানে কখনো কখনো দূর থেকে কারোর জন্য নিজেকে গড়ে তোলা। কারণ সে ফিরে আসে, সে হারায়নি, শুধু প্রস্তুত হচ্ছিল।